নববর্ষ, তোমাদের সবাইকে এই নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ সবাইকে। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো যাবে। আমাদের খুব সুন্দরভাবে পুজো হলো। আমি ভাবতেই পারিনি আমাদের হবে, আমরা পুজো দিতে পারবো, এটা ভাবতে পারিনি। তো যাই হোক, ওই মা কালী চাইলে যাওয়া হয় আর কি। কপালে যদি থাকে তাহলে ভোগ খাওয়া হয়। আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে কী করে নেব, ভোগ তো নেওয়া সম্ভব না, এটাই আমি মুখে তো দিতে পারবো, এটাই ভেবেই তো পারবো না। তো রাজীব আসো, তারপর দেখাচ্ছি ভোগে কী আছে। তো এই হচ্ছে আজকের আমাদের নববর্ষ স্পেশাল মেনু। চলো আমরা চট করে খেয়ে নিই। নববর্ষ স্পেশাল লাঞ্চ বলে কথা। এই আমরা ঢুকছি এখন রিলায়েন্স ডিজিটালে, আমাদের বাড়ি একদমই কাছে। তো গুড নিউজ ইজ যে আমাদের এসি কেনা হয়ে গেছে। ফাইনালি এসিটা হলো। জানো 2014-এ যখন আমরা ব্যাঙ্গালোরে পার্মানেন্টলি শিফট করলাম, তখন দুখানা এসি আমরা কলকাতাতে ছেড়ে এসেছিলাম। আমার যে কী দুঃখ হয়েছিল না, আমি কি বলবো, কখনো কাউকে বলিনি, আমার খুব দুঃখ হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে কি রবিবার, ঈদ গেল, তারপর বৃহস্পতি শুক্রবার দুটো দিন আর ব্লগ করা হয়নি। আসলে তোমরা জানোই, সবাই জানো যে আমাদের বাড়িতে এখন কীরকম পরিস্থিতি। তো যাই হোক, দুটো দিন একটুখানি ব্যস্ত ছিলাম, হয়ে ওঠেনি। তো আজকে রবিবার, তারপর আবার আজকে পয়লা বৈশাখ, আজকের দিনে তো ব্লগ করতেই হয়, তাই না বলো? আমাদের এই স্পেশাল দিনটাকে কীভাবে সেলিব্রেট করবো সেটা তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। যার জন্যই আজকে ক্যামেরাটা অন করলাম। আর রাজীবকে এখন উঠাতে হবে, এখনও উঠায়নি, ওকে উঠবে, ফ্রেশ হবে, তারপর দেখি কি করা যায়। আর কিছু প্ল্যানস আছে আজকে, জানো তো। তো সেই জন্য এখন আমার রান্নার দিকে ঢুকলে আর চলবে না, আমাকে জোম্যাটোতে কিছু একটা অর্ডার করে দিতে হবে। মেনলি মার আর সাবিনার জন্যই, আমার আর রাজীবের ব্রেকফাস্ট করার উপায় নেই এখন। কেন পরে বলছি, বাট ওদেরকে কী খাবে জিজ্ঞেস করি, তারপর অর্ডার করে দেবো। জোম্যাটো থেকে আজকের সকালের ব্রেকফাস্টটা ওদের জন্য আনিয়ে নিয়েছিলাম, ভেজিটেবল স্যান্ডউইচ, তো ওটাই এলো আর কি। এই রাজীবের বেডটি রেডি, 9টা বাজে, উনি এখনও ঘুমোচ্ছেন, এটা দিয়ে এবার ডাকবো। গুড মর্নিং সবাই। আমি জাস্ট বেরোলাম একটু মিষ্টি কিনতে, ঠাকুর, কারণ টিনা প্রত্যেক বছরই ঠাকুরকে মিষ্টি দেয়। তো এই আমাদের এখানে আছে একটা মিষ্টির দোকান ভালো, তো ওখান থেকে আমি জাস্ট মিষ্টিটা কিনে নিয়ে আসি। পৌঁছে গেছি, মিষ্টি আছে। রাজীব, হ্যাঁ বলো। এবার বলো, আমি যে প্ল্যানটা করেছি সেটা কি হবে, হবে কি হবে না, ঠিক করে বলো। হবে? তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে, এখন 10:30 বাজে। চাটা খাও। আমি চা থোড়াই খাচ্ছি, আমি তো খাচ্ছি কফি। কফি ছাড়া আমি পারবো না। মাঝখানে 1-2 দিন আমি চেষ্টা করেছিলাম ওই আদা দিয়ে চা খেতে, বাট মাথাটা ছেড়ে দিয়েছিল প্রথম দিন, সেকেন্ড দিন আর হয়নি। ব্যাক টু কফি অ্যাগেন। তুমি বলো আজকে কি হবে? রেডি হও, যাই মন্দিরে গিয়ে দর্শনটা করে আসি। পুজোটা হয়তো হবে না, না পুজোটা দিতে পারবো না, রেডি হয়ে যেতে যেতে অনেকটা দূর, তো পুজোর সময়টা পেরিয়ে যাবে। তো দর্শনটা করে আসি, বছরের প্রথম দিন দর্শন করে তারপর বাড়িতে আসবো। বাড়িতে এসে খাবার দাবার, তুমি যা রান্না বান্না করেছো? না আমি এখনো রান্না বান্না কিছু করিনি। রান্না বান্না এসে করার ইচ্ছা আছে, একটু দই কাতলা করার ইচ্ছা আছে, একটু মাংস করার ইচ্ছা আছে। তো আমি যেটা ভেবেছি যে এসে যদি আমি করতে পারি, ডিপেন্ড করছে কখন ফিরছি। দাঁড়াও 1 মিনিট, ডিপেন্ড করছে কখন ফিরছি তার উপর। যদি তাড়াতাড়ি চলে আসতে পারি তাহলে হয়তো আমি বাড়িতেই করবো, আদারওয়াইজ কিছু একটা অর্ডার দিতে হবে। নববর্ষের দিন একটু বাড়িতে রান্নাবান্না হলে ভালো, তাই না বলো? কিন্তু মনে হয় না আজকে হবে। আরে সব কিছুর জন্য এই লোকটা দায়ী, এই রাজীব। কালকে 2:30টার সময় ফিরেছে, জানো তো, ওর গেট টুগেদার ছিল, ওই সব করে ঠরে 2:30টার সময় ফিরেছে। তো তারপর যথারীতি উঠতে দেরি করেছে, সকালবেলা শরীরটাও একটু খারাপ হয়েছিল ওর আর কি। তো তার জন্য সব কিছু দেরি। আমি তো 9:30টার মধ্যে আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে, বাট ইনি উঠলেন অনেক পর। যাই হোক, তো আমরা রেডি হই, বেরোই, মন্দিরে না হয় একটু দর্শনই করে আসি, পুজো তো আর হলো না। তো যাই, তারপর আসছি। তোমাদেরকে ইনফ্যাক্ট সঙ্গে করেই তো নিয়ে যাব, তোমাদেরও একটু মা কালী দর্শন হয়ে যাবে। পয়লা বৈশাখ তো, তো আজকে ইচ্ছা আছে একটু শাড়ি পরার।
কিন্তু যা গরম, তাই ভাবছি এবার সবসময় গরম গরম করলেও কি হয় বলো, মানে পয়লা বৈশাখের দিন, আফটার অল নববর্ষ, তো ভাবছি মানে শাড়িই পরি। ঠিক আছে একটু কষ্ট হবে গরমে, বাট অনেকদিন শাড়ি পরা হয় না জানো তো, কিন্তু কি পরবো আমি তাই ভাবছি। দাঁড়াও দেখাই তোমাদের। আমার যে খুব একটা বেশি শাড়ির কালেকশন আছে তা নয়, কারণ আমি শাড়ি একেবারেই মানে পরি না, মানে খুব কম, ওই দুর্গাপুজো কালী পুজো ছাড়া আমার শাড়ি পরা হয়ই না। তো আমার ভাবছি যে এটা এই কাঁথা স্টিচটা পরি, যদিও একটু ডার্ক, সকালবেলা আন্দাজে মারুন, বাট এটার এই ব্লাউজটা ঠিকঠাক আছে, ভাবছি এটাই পরি। দাঁড়াও পার করে তোমাদের দেখাচ্ছি। দেখো শাড়িটা এরকম দেখতে, অল ওভার কাজ করা, আর কোমরের কাজটাতে অতটা কাজ নেই, ওই ছোটো ছোটো মোটিভস রয়েছে, আর এরকম একটা পাড় রয়েছে, তোমাদের কাছ থেকে দেখাই। আর এরকম পাড় রয়েছে গ্রে হোয়াইট, এই দুটোর কম্বিনেশনে রয়েছে মরুন কালারের ওপর। আর আঁচলটা হচ্ছে এটা অল ওভার কাজ করা। এটা একটা ব্লাউজ পিস আছে, সেটা দিয়ে আমি ব্লাউজ বানাইনি, আমি একটা র সিল্কের কাপড় দিয়ে ব্লাউজ বানিয়েছি। আঁচলটা কি সুন্দর না? এটা হচ্ছে ওই র সিল্কের ব্লাউজটা, যেটা আমি পেয়ার করবো এই শাড়িটার সাথে। আমি তো রেডি হয়নি, জানো না কি গো? আমার 2 মিনিট লাগবে, হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, কটা বাজে দেখো। চলো চলো, ঠিক আছে চলো। তো এই আমরা রেডি হয়ে গেছি। সবার আগে তোমাদেরকে আমাদের আউটফিটটা দেখিয়ে দিই, যদিও তখন তো দেখালাম। আমি ওই মারুন কাঁথা স্টিচ শাড়ি যেটা, ওটাই পরেছি। আর এই হচ্ছে আমার লুক। আর রাজীব একটা পাঞ্জাবি নীল কালারের, এটা কি বলবো, নেভি ব্লু, হ্যাঁ ওই ওই নেভি ব্লু পাঞ্জাবি। আর এই হচ্ছে আমাদের আজকের ওটিটি নববর্ষ স্পেশাল। তো আর এই ঝুমকা যেটা তোমাদের তখন দেখালাম, আর হাতের এই একটা ব্যাঙ্গল, আর এই ওয়াচটা তো সবসময় তো এমনিই থাকে আমার, কিন্তু কী বলতো আমি নেল পেন্ট লাগাতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক তো আউটফিট দেখানো হলো, এবার যেটা করা সেটা করি আগে, যেটা হচ্ছে শুভ নববর্ষ তোমাদের সবাইকে। এই নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ সবাইকে, আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো যাবে। আর কি বলবো, আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, সাজগোজ করতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে। ওই যে বারবার বলি না গরম গরম শাড়ি পরবো না, এখন পরে তো নিয়েছি, এবার পরে হাড়ে হাড়ে টের পাচ্ছি কি গরম লাগছে। ঠিক আছে, নববর্ষ বলে কথা, একটুখানি সাজবো না বলো তো, যতই গরম হোক। তাই শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি, ওই সাজতে গিয়ে আসলে কী বলবো, ওই চুলটা আমার তো মানে খুবই কার্লি হেয়ার, তো ওটাকে স্ট্রেট করতে গিয়ে একটু টাইম লেগে গেছে। আমার স্ট্রেট হেয়ার খুব ভালো লাগে, কিন্তু আমার কার্লি হেয়ার। তো যাই হোক, তো আমরা বেরোই, তোমরা আমাদের সঙ্গে চলো, একটু মা কালী দর্শন করে আসি। নিচে নেমে গেছি, রাজীব ওই গাড়িটার একটুখানি ধুলোটা ঝাড়ছে, কারোর একটা ফোন এসছে বোধহয়, কথা বলছে। তো হয়ে যাক, তারপর গাড়িতে উঠছি। এতটা ধুলো হয় না যে আমি আর ওদিকটা দাঁড়ালাম, আমি একটুখানি এদিকটা সরে আসলাম। এই জাস্ট বেরোলাম, মন্দিরের দিকে যাচ্ছি, মা কালী মন্দির যেমনটা বলছিলাম। একটু টাইম লাগবে, 40-45 মিনিটস তো লাগবেই। তো এই হচ্ছে ব্যাপার, তো যাই, তারপর দেখি দর্শন হয় কিনা। আজকে খুব ইচ্ছে, মানে এই দিনটাতে প্রত্যেক বছরই করি, পুজো দিই, বাট এবছর তো পুজো দেওয়া হলো না। সেটা ঠিক আছে, অনেক সময় হয়ে ওঠে না। তো যাই হোক, দেখি এবার দর্শনটা হলে তবেই শান্তি। আমাকে এখানে মাঝখানে রাজীব নামিয়ে দিল, দিয়ে ও গাড়িটা পার্ক করতে গেল। আসলে এখানটা না ভীষণ কনজেস্টেড এই গলিটা, তো পার্কিংয়ের কোনো জায়গাই নেই, প্রত্যেকবারই এটা হয়। তো আসুক, আমি একটু দাঁড়াই, তারপর সাংঘাতিক রোদ, বাবারে গরম লাগছে রীতিমতো। যাই হোক, আমি দাঁড়াই, রাজীব আসুক গাড়িটা পার্ক করে। এই জাস্ট পৌঁছে গেছি কালীবাড়ি। তো এটা হচ্ছে এই কেয়ারপুরম কালীবাড়িটা, এটা
অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো। তো আমরা অ্যাকচুয়ালি এখানে 2014 থেকে আসছি। মানে ব্যাঙ্গালোরে শিফট করার পর হ্যাঁ, থেকেই ব্যাঙ্গালোর আর কি। শিফট করার পর থেকে এখানে আমরা আসি। খুব ভালো জায়গাটা, একটু মানে প্রবলেম হচ্ছে একটু পার্কিংটা, তো একটু সরু গলি, গাড়ি রাখাটা একটা খুব সমস্যা। তো আমরা গাড়িটা একটু দূরে রাখতে হলো, বাইরে মেন রোডে যাচ্ছি। মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি। এই আমরা মন্দিরে এসে গেছি, এটা হচ্ছে গেট, এটা ব্যাক গেট অ্যাকচুয়ালি, না পরেরটা, এটা ব্যাক গেট। আচ্ছা, ভোগও হয়েছে গো। এটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে গেট। তো আমাদের খুব সুন্দরভাবে পুজো হলো। আমি ভাবতেই পারিনি আমাদের মানে হবে, মানে আমরা পুজো দিতে পারবো, এটা ভাবতে পারিনি। তো যাই হোক, ওই মা কালী চাইলে যাওয়া হয় আর কি। তো নামগোত্র দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আমি তো মিষ্টিও ক্যারি করছিলাম না, বাট ওনারা বললেন যে নামগোত্র দিয়ে হয়ে যাবে। তো হয়ে গেল, খুব ভালো লাগছে জানো তো, মানে এক্সপেক্ট করিনি তো যেটা হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো একটুখানি ঠাকুরের প্রসাদ ঠাকুরমশাই থেকে চেয়ে নিলাম, নিয়ে আমি আর রাজীব মানে উপোস করেছিলাম তো ভাঙলাম। কিন্তু এখানে ভোগের ব্যবস্থাও আছে, কিন্তু যেহেতু আজকে একেবারেই প্রিপেয়ার্ড না ভোগ খাওয়ার জন্য, যদিও ভোগ খাওয়ার আবার কিসের প্রিপারেশন লাগে, বাট মা বাড়িতে একা আছে তো, আর তার ওপর একেবারেই বিছানায় শোয়া, তো মানে ক্যারি করার মতনও কিছু নেই যে অল্প একটু নিয়ে যাবো। তো সেই জন্য ভোগটাকে স্কিপ করতে হচ্ছে। তো যাই হোক, পরের বার নিশ্চয়ই হবে। এবার তো আমাদের যা চলছে তাতে এই যে একটু দর্শন হলো, মা কালীকে একটু পুজো দিতে পারলাম, এটাই অনেক, কি তাই না রাজীব? হ্যাঁ, ভালোভাবে দর্শন হয়ে গেল, পুজোটা হয়ে গেল। কপালে যদি থাকে তাহলে ভোগ খাওয়া হয়। আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে কী করে নেব, ভোগ তো নেওয়া সম্ভব না, মা বাড়িতে একা আছে, তাদের ফিরতে হবে। দেখো কত লোকে খাচ্ছে, আর রাজীবকেও বললাম না তুমি একটুখানি হলেও না, একটু মুখে দিয়ে যাই, মনটা না খচখচ করছিল জানো। তো যাই হোক, একটুখানি মনে হয় ভগবানের প্রসাদ পেয়ে যাবে, মুখ খেতে তো এমনিই ভালো লাগে। তো যাই হোক, একটুখানি পাওয়া যাচ্ছে, এটাই অনেক, মানে মুখে তো দিতে পারবো, এটাই মানে ভেবেই খুব ভালো লাগে। তো রাজীব আসো, তারপর দেখাচ্ছি ভোগে কী আছে। পেয়েছো? আমি এক্ষুনি বললাম যে মানে ভোগে কি আছে। ভোগ নিয়ে এলাম, ভাত, শুক্তো, আমের চাটনি, পায়েস, একটু ডাল আর একটা ফুলকপির তরকারি। অল্প অল্প করে এনেছি সব। হ্যাঁ, ভালোই করেছো। এলাম যখন ভোগটা পেয়ে নিই। এটাই আমি বলছিলাম যে ভোগ খাওয়া মানে ভাগ্যে থাকলে হবে, মানে কপালে আছে যখন, কপালে আছে, আমাদের ভোগ খাওয়া আছে। তো যাই হোক, আমরা চট করে একটুখানি মুখে দিয়ে নিই, পরে আসছি। এই জাস্ট বেরোলাম, খুব ভালো লাগলো। পুজোটা দেবো ভাবিনি, দিতে পারবো ভাবিনি, আর ভোগ পাবো সেটা তো একদমই ভাবিনি। পুজোটাও দেওয়া হয়ে গেল, প্লাস ভোগটাও খাওয়া হয়ে গেল, খুব ভালো হলো। আমাদের কাজে কপালে ভোগ লেখা ছিল। আমার তো মনে হয় মা কালী চেয়েছিল যে আমাদের হাত থেকে পুজোটা নিতে, আর ভোগটাও যাতে আমরা গ্রহণ করতে পারি, সেটা মনে হয় মা কালী চেয়েছিল। তাই জন্য এত মানে দেরি হয়ে গেছে। আর ঠিক আমরা আমাদের আনপ্রিপেয়ার্ড ছিলাম, আর আমরা ঠিক তার মধ্যে দিয়েও হয়ে গেল, তাই না বলো? হ্যাঁ, আমরা ঠিক এটা করলাম, মানে খাবারটা খেলাম, ভোগটা, আর ঠাকুরের দরজা বন্ধ করে দিল। তো মানে জাস্ট হয়তো আমাদের জন্যই ওয়েট করছিল। খুব ভালো টাইমিং এসেছি আর কি। আর একটু হলে আমরা কিছু করতে পারতাম না, আর চলে, আর দর্শনও হতো না, আর ভোগটা হয়তো পেতাম, বাট দর্শনটা হতো না। যাই হোক, এখনই বেরোই, আমি বাড়ির দিকে যাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলো। তো আমাদের হয়ে গেছে, আমরা তো বেরিয়ে পড়েছি, আর কিছুটা এসেও গেছি। এখন হট করে ঘড়ির দিকে চোখ পড়লো, প্রায় 1:45 বাজে। এখনও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ধরো 2:30। তো এরপর গিয়ে তো আর রান্না করা পসিবল না, ভেবেছিলাম মাছ টাছ করবো, সে আর সম্ভব না। তো ওই কিনেই নেব, কিনেই বাড়িতে নিয়ে যাবো একেবারেই। আর সেকেন্ড টাইম আর রাজীব বেরোবে না বলছে এই রোদের মধ্যে।
তো রাজীবকে বলেছিলাম যে একটু ফোন করতে। আমাদের ওখানে একটা বাঙালি দোকান আছে যেখানে সব রকমের ঘরোয়া রান্না পাওয়া যায়, মাঝে মাঝে ওখান থেকে আমরা এনে খাই আর কি। তো আজকে নববর্ষের দিনে নিশ্চয়ই কিছু স্পেশাল থাকবে, তো ওখান থেকেই ভাবছি মানে নিয়ে আসবো। এখন যাওয়ার সময় একেবারে ডিরেক্টলি ওখানেই চলে যাব, আর তারপরে একবারে কিনে বাড়ি যাব। তো কি পাওয়া যায় না যায় দেখি। আমার তো একটু মাছের ইচ্ছা ছিল, দই কাতলা আসলে খেতে ইচ্ছা করছিল খুব। তো ওটা পাবো কিনা আমি জানি না, বাট একটা চান্স নেওয়া যেতে পারে। কি তাই না রাজি? হ্যাঁ যাই। ওদের এখন প্রচণ্ড ট্রাফিক। হ্যাঁ, ওকে এখন ডিস্টার্ব করবো না, খুব ট্রাফিক এখানে, ভীষণ কনজেস্টেড। এটা কেয়ারপুরম না? কেয়ারপুরম। এই মার্কেট এরিয়াটা না সাংঘাতিক কনজেস্টেড হয়। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানোই এই রাস্তাটা কেমন। তো যাই হোক, ওখানে যাই, তারপর দেখি কি পাওয়া যায়। পৌঁছে গেছি আমরা ওই দোকানটার কাছে, বাঙালি দোকানটার কাছে। তো রাজীব গেছে, এবার দেখি কি পাওয়া যায় ওখানে। আমাকে না দেখো সিঁদুরের টিপ লাগিয়ে দিয়েছে, কিরকম অদ্ভুত লাগে না? একটা কালো টিপ এখানে, তারপরে আবার লাল রঙের সিঁদুরের টিপ। ঠাকুরের টিপ তো ওই জন্য আমি বারণ করিনি। ঠাকুরের মানে মা কালী পায়ে সিঁদুর দিল আমাকে, আর এই লোহাতে একটু লাগিয়ে দিল। তো ওই আর কি, কিন্তু দেখতে খুব অদ্ভুত লাগছে, কালো একটা টিপ তার উপর আবার লাল। যাই হোক, আর তো একটুখানি রাস্তা, খাবারটা নিয়েই বাড়ি চলে যাব। তারপর তো ফেস ক্লিন করেই ফেলবো, মানে করতেই হবে। এই আমি পৌঁছে গেছি খাবারের দোকানে, খাবারটা দিতে বললাম। তো মোটামুটি কী খাবার পেলাম না পেলাম সেটা কিনা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবে। এখন জাস্ট খাবারটা নিয়ে বাড়ি যাই। অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি, এসে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হলাম। এখনও মেকআপ রিমুভ করিনি, ওটা করতে অনেকটা সময় লাগবে। তো ওদেরকে আগে দিয়ে দিলাম, মাকে আর সাবিনাকেও একসাথে খেতে দিয়ে দিলাম। আর এবার আমরা বসবো। দাঁড়া, তোমাদের দেখাই আজকে কী কী আছে। তো এই হচ্ছে আজকের আমাদের নববর্ষ স্পেশাল মেনু। ভাত, ফিশ ফিঙ্গার, একটু পেঁয়াজ, কাসুন্দি আছে, ওটা আমি আনছি। আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, আর এটা হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছ। তো এই হচ্ছে আমাদের প্লেন অ্যান্ড সিম্পল নববর্ষের দুপুরের খাওয়া দাওয়া। হ্যাঁ, এই খেতে বসলাম। ফিশ ফিঙ্গার, আমাকে একটু এটা দেবে, কাসুন্দিটা দেবে। ভালোই, মোটামুটি দেখে তো ভালোই লাগছে। হ্যাঁ, দেখে খুব টেম্পটিং লাগছে এবার খেয়ে। তবে আমরা আগেও তো খেয়েছি ওই দোকানের রান্না, ভালো করে, ও যথেষ্ট ভালো রান্না করে। ফিঙ্গারটা ভালো না? ভালো। তো চলো আমরা চট করে খেয়ে নিই, নববর্ষ স্পেশাল লাঞ্চ বলে কথা। খেয়ে নিই, তারপর আসছি। One eternity later. গুড ইভিনিং এভরিওয়ান, আবার আমরা তোমাদের সামনে চলে এসেছি অনেকক্ষণ পর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটুখানি শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। তো যাই হোক, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমরা দুজনে একদম সেজে গুজে রেডি, আবার একটুখানি বেরোচ্ছি। আসলে কী হয়েছে বলো তো, আমাদের না রাজীবের আর আমার অ্যাকচুয়ালি নববর্ষতে বা এই মানে পয়লা বৈশাখের জন্য কিছু কেনা হয়নি, মানে জামা কাপড়। তো আমরা দুজন মিলে ঠিক করে দেওয়া যে আমরা আর জামা কাপড় কিনবো না, তার বদলে আমরা অন্য কিছু কিনি, মানে এমন কিছু একটা কিনি যেটা আমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে, আর দুজনে একসাথে সেটা ইউজ করতে পারবো। তো সেইটার জন্যই আর কি বেরোচ্ছি। তো বেসিক্যালি ওইটাই আর কি, মানে জামা কাপড় তো কেনা হয়নি, আমারও হয়নি, ওরও হয়নি। তো ভাবলাম ঠিক আছে এবারে নয় একটা এমন জিনিস কিনি এটা তো খুব দরকার, আর যেটা দুজনে একসঙ্গে ইউজ করতে পারবো, ভীষণ দরকার। তো সেটা হচ্ছে একটা এসি। তো আমি বলতেই যাচ্ছিলাম যে একটুখানি পজ করে তোমরা গেস করে কমেন্ট করো। যাই হোক, রাজীব আগেই বলে দিয়েছে এসি কেনা খুব দরকার, তো ওটাই যাচ্ছি। হ্যাঁ, তো আমি একবার খোঁজ নিয়েছিলাম, বাট জানি না এখন ওদের ডেলিভারি আর এখন ওয়েটিং পিরিয়ড চলছে। এসিতে ওয়েটিং পিরিয়ড, ভাবতে পারছো মানে কিভাবে লোকে কিনছে। তো এসিতে ওয়েটিং পিরিয়ড মানে কেনার পর তুমি সঙ্গে সঙ্গে পাবে না, অনেকদিন পর দেবে। তারপর হচ্ছে ইনস্টলেশন, এবং ইনস্টলেশনের জন্য এখন কত ফলো আপ করতে হবে জানি না। অনেক জাস্ট কিছুদিন আগেই দেখলে যে আমার বন্ধুর বাড়িতে এসি কেনা নতুন কিনে পড়ে আছে, এখন ইনস্টলেশন কবে কিনেছে এখন ইনস্টলেশনই হয়নি। ওটা একটা চাপের ব্যাপার, বাট ঠিক আছে, এখন যত দেরি করবো তত আরও দেরি হবে। তো আজকে ভালো দিন, তো আমরা দুজনকে দুজনকে একটা গিফট দিয়ে দিই, কমন গিফট, যেটা দুজনেই ইউজ করবো। এসি ভীষণ দরকার, মানে তোমরা জানো, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা জানো যে কি পরিস্থিতি আমাদের ব্যাঙ্গালোরে এখন গরমে। আমি কোনোদিন অ্যাকচুয়ালি 2014 থেকে ব্যাঙ্গালোরে আছি, আমি কোনোদিন এসির কথা ভাবিও নি আজ অব্দি, মানে টিল লাস্ট ইয়ার আমাদের মাথায় এসি, লাস্ট ইয়ারে গরম ছিল, বাট তাও ইট ওয়াজ ম্যানেজেবল। এই বছরটা যেন মারাত্মক পড়েছে, মানে আর নেওয়া যাচ্ছে। তো এবার একটা এসি খুব দরকার।
তো ওটাই করতে যাচ্ছি। চলো তোমাকে গিয়ে দেখাচ্ছি কোন মডেলটা কিনবো। চলো আমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে পার্কিংটাতে। কতদিন যে আমি হাঁটতে আসি না, কী বলবো, সেই 29-তে বোধ হয়, না তার আগে আমি লাস্ট এসেছিলাম। বাচ্চাগুলো খেলছে এখানে দৌড়ি। তো আমরা এসে গেছি, বাড়ির থেকে জাস্ট 2 মিনিটের ড্রাইভ ছিল, বাড়ির কাছেই একদম। তো রাজীব এই গাড়িটা পার্ক করছে এখানেই, সামনেই পার্কিং তো করে তারপর ভেতরে যাই। আমরা এসেছি ওই রিলায়েন্স ডিজিটাল এই স্টোরটাতে। এই আমরা ঢুকছি এখন রিলায়েন্স ডিজিটালে, আমাদের বাড়ি একদমই কাছে। এটাতেই নেওয়াটা ভালো, যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা ইজি রিচেবল। ওদের এসির এটা ওপরে, আমরা ওপরে যাব। এটা খুবই ভালো, এটা বড় স্টোর, 2টো ফ্লোরের স্টোর। এর নিচে পুরো টিভি, মিউজিক সিস্টেম, মোবাইল, আর অনেক কিছু, প্রিন্টার সব আছে। আর উপরে হচ্ছে সব হোম অ্যাপ্লায়েন্সগুলো, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে এসি, আরও অনেক কিছু আছে যেগুলো উপরে আছে। তো এই আমরা বেরোলাম রিলায়েন্স ডিজিটাল থেকে। তো কেনা টেনা হয়ে গেছে, আসলে সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি, চা খাওয়া কিছু খাইনি, কফি। তো আমরা দুজনেই কফি খাচ্ছি। এই হোসকোটে টোলটা আছে, তার আগেই একটা দোকান আছে, বিনায়কা দর্শিনী। এখানে মাঝে মাঝে আমরা চা খাই রাত্রিবেলায়, তো এখানেই চাটা খেতে এলাম, কফি খাচ্ছি বেসিক্যালি। তো গুড নিউজ ইজ যে আমাদের এসি কেনা হয়ে গেছে। তো অনেকগুলো মডেল দেখলাম, এবং আমি কয়েকটা দোকান আরও চেনা জানা ছিল অন্য রিলায়েন্স ডিজিটালের, ওদের সঙ্গে কথাবার্তা বললাম, মোটামুটি দাম অলমোস্ট একই। তো আলটিমেটলি দেখলাম, আমি এলজিটা ভেবেছিলাম কিনবো 1.5 টনের 5 স্টার, বাট আর একটা স্যামসাংয়ের নতুন মডেল এসেছে যেটা দেখলাম আরও বেটার, তো ওইটাই নিলাম, স্যামসাংয়েরটাই নিলাম 1.5 টনের 5 স্টার। তবে ব্যাপার হচ্ছে যে ওদের আগেই বলে দিল যে স্যার ডেলিভারিটা অনেক টাইম লাগবে একটু, আর এখন ওয়েটিং পিরিয়ড, সো অলমোস্ট 17 to 18 ডেজ লাগবে ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন। অনেকখানি, মানে অনেকটা দিন। তো বাট সব মডেলই তাই, কারণ এলজির তো মডেলটা অ্যাভেলেবিলিটি নেই, তো স্যামসাংটা তাও আছে, বাট 4-5 দিনে বললো ডেলিভার করবে, বাট ইনস্টলেশন হতে 17-18 দিন হয়ে যাবে সব মিলিয়ে। বাট আমাদের জন্য ঠিক আছে, মানে আমাদের আরও কিছু প্ল্যানস আছে যেগুলো ইভেনচুয়ালি তোমরা জানতে পারবে, এখনই কিছু ওগুলো জানাচ্ছি না, মানে আমরা নিজেরা একটুখানি কনফার্ম হয়ে নিই, তারপর তোমাদের জানাবো। আমার টাইম একটু দরকার ছিল, আমাদের টাইম দরকার ছিল, তো উই ওয়্যার ওকে উইথ দ্যাট। তো এই জাস্ট আপডেটটা দেওয়ার ছিল। ফাইনালি এসিটা হলো, জানো মানে 2014-এ যখন আমরা ব্যাঙ্গালোরে পার্মানেন্টলি শিফট করলাম, তখন 2খানা এসি আমরা কলকাতাতে ছেড়ে এসেছিলাম। আমার যে কি দুঃখ হয়েছিল না, আমি কি বলবো, মানে কখনো কাউকে বলিনি, আমার খুব দুঃখ হয়েছিল। আনাই যেত, কিন্তু কেন আনানি বলো তো, কারণ ব্যাঙ্গালোরে কোনো প্রয়োজনই নেই এসির, ওয়েদার এত ভালো, তো আমাদের কোনো এসি দরকারই পড়েনি, এক্স্যাক্টলি, মানে কোনো প্রয়োজনই নেই, তো এই জন্যই আনা হয়নি অ্যাকচুয়ালি কলকাতা থেকে। বাট ফাইনালি মানে নিতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি, মানে আর সত্যিই পাওয়া যাচ্ছিল না, মানে 10 বছর পর আবার এসি কিনলাম। হ্যাঁ 2014 আর এটা 2024, পাক্কা 10 বছর। আর দেখো এপ্রিল মাসে, অ্যাকচুয়ালি এপ্রিল মাসে 2014-এও আমরা ঠিক এরকম সময়তে এসিটা কিনেছিলাম, না একটু আগে কিনেছিলাম। 14-এ আমরা শিফট করেছি ব্যাঙ্গালোরে, 14 হ্যাঁ সরি 13-এ আমরা কিনেছিলাম, মানে আমরা ছেড়ে এসেছিলাম, জাস্ট 1 বছরই হয়েছিল আমাদের এসি গুলো, 1 বছরও হয়নি, হ্যাঁ নট ইভেন আ ইয়ার, 7 মাস আমরা এসি গুলো জাস্ট 7 মাস ইউজ করেছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম, মানে ব্র্যান্ড নিউ ছিল প্রায়। তো যাই হোক, কষ্ট হয়েছিল, যাই হোক হ্যাঁ ফাইনালি আবার আরেকটা হয়ে গেছে ইনস্টলেশন আর ডেলিভারিটাই যা বাকি। তো এই গুড নিউজটাই দেওয়ার ছিল তোমাদেরকে। তো যাই হোক, এখন বাড়ি যাই, এটা কফিটা শেষ করি। ওদের অ্যাকচুয়ালি চাটা পাওয়া যায়নি, সেই জন্য রাজীবও কফি খাচ্ছে। তো হয়ে যাক, আমরা বাড়ি যাই, গিয়ে তারপর কথা বলছি। এই তো আমরা অনেকক্ষণই চলে এসেছি বাড়ি, আমাদের সবাইকারই খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতো মোটামুটি আমাদের যা যা অ্যাক্টিভিটিস ছিল সবই কমপ্লিট হয়ে গেছে, প্লাস একটা ভালো জিনিসও হয়েছে আমাদের আজকে।
তো আজকের মতো আমরা ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন, গুড নাইট।